হ্যালো এভরিওয়ান, তো নতুন সাথে নতুন ভিডিও নিয়ে কিন্তু আমরা হাজির গাইস। আর আজকে সে অস্থির বাঙালির পুরো অস্থির ভিডিও হতে চলেছে, মানে এতটা ফানি হতে চলেছে আজকের ভিডিওটি। না দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না। তো অস্থির বাঙালির ভিডিও দেখতে খুব ভালোই বাসো, প্লাস আমাদের রিঅ্যাকশন গুলো দেখতেও ভীষণ ভালোবাসো। তো সেই অনুযায়ী কিন্তু আজকে চলে এসেছি আমরা দুজন মিলে সেই অস্থির বাঙালির অস্থির ভিডিও নিয়ে। তো আজকে সবার আগে টাইটেল আমরা জেনে নিই। তো বলছে যে হিসাব বিজ্ঞানী, মানে হিসাব বিজ্ঞানী লাইভ ক্লাসে চুমু মানে কি হতে চলেছে সেখানে চুমুর কথা বলা আছে, মানে গাইস সামথিং কিছু একটা আছে গাইস। অবশ্যই কুছ কালা হে, মানে ওটা দেখতে গেলে কিন্তু পুরো ডালটা দেখতে হবে অবশ্যই। তাহলে টোটালি ভিডিওটি দেখতে হবে, না তোমরা বুঝতে পারবে না যে কি হতে চলেছে গাইস। আজকে ভিডিও চুম্মা ভিডিও হতে চলেছে আজকে। তো আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম ভিজিট করে প্লিজ গাইস চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটি অল করে দিও। তো আজকে বেশি লেট একদমই করব না, আগে দেখবো কি আছে। অবশ্যই। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি দেখা যাক। আচ্ছা, হিসাব বিজ্ঞান ক্লাস হচ্ছে ভদ্র ছেলের মতো চুপচাপ ক্লাসে মনোযোগ দেন, অন্যদিকে মনোযোগ দিয়ে না। ওকে, আসেন আমরা একসাথে ক্লাস করি। হিসাব হিসাবের ক্লাসে চুমু খেয়ে নিল। লাইভ এখানে হিসাব বিজ্ঞান ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু ভুলে জীববিজ্ঞান ক্লাস শুরু হয়ে গেছে। পার্ট অন। আচ্ছা, এই ভিডিও দেখে আপনারা কি আবার বললেন না এটা এআই জেনারেট? এটা কিন্তু এআই জেনারেট না, রিয়েল ভিডিও। এই দুই চুতিয়া ভাইরাল হওয়ার জন্য লাইভ ক্লাসে পোলাফাইনের সামনে এসে নষ্টামি শুরু করছে। এর হতো না পর্নহাবে গিয়া লাইভ ক্লাস করাইতেন, ওখানে সিপিএম আরপিএম সবই বেশি, ইনকামও বেশি হইতো, কি বলেন? বাট নষ্টামি করো তারা তাদের মতো সাকসেস, ভাইরাল হয়ে গেছে, উদ্দেশ্য সাকসেস। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। যে চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে দুর্দান্ত মজার এবং প্রত্যেকটা ভিডিও হবে ভাইরাল। তো বুঝতেই পারছেন প্রচুর মজা হবে আজকের ভিডিওতে। তাহলে চলুন আমরা একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। সো লেটস স্টার্ট। আচ্ছা, এখানে হচ্ছে শেখ হাসিনার ফেরার সংবাদ পেয়ে এনসিপি নেতাকর্মী হাসানাত সার্জিস নাহিদ সহ অন্যরা নদীপথে পালাচ্ছে, বর্ডার পার হচ্ছে। না মানে এটা আমার কথা না, যদি এই ভিডিও ইন্ডিয়ান কোনো মিডিয়ার হাতে পড়ে না তাহলে তাদের নিউজের হেডলাইন। আচ্ছা, এখন দেখবেন একদল বলবে এনসিপি নেতাকর্মীরা হয়তো পানিতে নাইমা ডুবাডুবি করতেছে, একটু পরে ঠান্ডা লাগবে তখন দামি দামি নাফা ট্যাবলেট খাইবে। এই টাকা পাইবে কই? এত টাকা অপচয় ভালো না কিন্তু। হাসানাত ভাই রক্স বেচারা এখনো বিয়ে করে নাই, বডিতে এখনো ফুল এনার্জি। ভাই আপনারা যে যাই বলেন না কেন, এটা সুন্দর ছিল। বন্ধুত্ব, তারুণ্য আর হচ্ছে রাজনীতি, একদম সুন্দর একটা কম্বিনেশন। অবশ্যই। বাংলাদেশে এত আন্দোলন হয় রে। সেম বাট ডিফারেন্ট। আগে ছিল ছাত্রলীগ, এখন হয়ে গেছে ছাত্র দল। দল পাল্টাইছে কিন্তু মাকে আর মারামারি পাল্টায় নাই। আচ্ছা, এখানে কনটেক্সট হচ্ছে চুয়েটে ছাত্রদল কমিটি দিছে, তাই সাধারণ শিক্ষার্থীরা কিছু একটা মারার কথা বলে স্লোগান দিতেছে। বাংলাদেশে বলতে গেলে অনেক মানে হয় ভাই দেখেন, এখন আবার কেউ না বলে বসে চুয়েট কি পাকিস্তানে যে ভিসা পাসপোর্ট দিয়ে রাজনীতি করতে হবে? না মানে আমাদের সেই সাদ্দাম ভাইয়ের কথা মনে পড়ে গেল। একটা কথা বলে আমি বের হয়ে যাবো, যত নির্বাচনের দেরি হবে তত ভাই কোনো কথা হবে না, কথা একটাই, অনলি নির্বাচন। নির্বাচন হচ্ছে এমন একটা মহা ঔষধ যেটার এক ডোজ না পড়া পর্যন্ত দেশ ঠান্ডা হবে না। ঠিক ভাই এটা ভালোবাসা না, এখানে হচ্ছে শিশু নির্যাতন চলতেছে, এটা আইনগত অপরাধ। এদের খুঁজে বাইক হয়ে কঠিন শাস্তির আওতায় আনা হোক।
ও মাই গড, এটা তো কুমির। ভুবনেশ্বর নদে গত এক সপ্তাহ ধরে কুমির ভাসতে দেখা যাচ্ছে, এমন খবরে আতঙ্ক। ভাই বাঙালি বলে কথা, দেখছেন বাঙালির সামনে কুমিরও অসহায়। এরা তিনজন মিলা কুমির টানতেছে, আর একজন বলতেছে এই তো মামারে ধরে ফেলছি, এবার হবে বারবিকিউ। আর কুমির বলতেছে বড় অন্যায় হয়েছে বাংলাদেশের বর্ডারের ভিতর ঢোকা। গাইস এখানে একটু অপেক্ষা করুন, ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে। আজকের ভিডিওটা স্পন্সর করেছে এক্সপার্ট অপশন। এক্সপার্ট অপশন হচ্ছে দুর্দান্ত একটা ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে ডিপোজিট উইথড্র ভেরি ফাস্ট এবং ইজি। তো গাইস সবার আগে আমাদের এক্সপার্ট অপশনে রেজিস্ট্রেশন করে নিতে হবে মেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে। আমি করে নিচ্ছি। এরপরে দেখুন এমন একটা ইন্টারফেস ওপেন হবে, সাথে সাথে আমাদের ডেমো অ্যাকাউন্টে $10,000 ফ্রিতে দেওয়া হবে। আপনি চাইলে ডেমো অ্যাকাউন্টে খুব ভালোভাবে প্র্যাকটিস করে নিতে পারেন। এখন আমি রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করব, তাই ডিপোজিট অপশনে গিয়ে ডিপোজিট করব ইউপিআই আর ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে। সো ফাইনালি ডিপোজিট করে নিয়েছি, এখন রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করব। আমার মনে হচ্ছে আপ ডিরেকশনে যাবে এই ক্যান্ডেলটি, তাই আমি আপ ডিরেকশনে ফার্স্ট একটা ট্রেড প্লেস করে দিলাম। একটু ওয়েট করো, দেখুন এই ট্রেডটি প্রফিট হয়ে গেল। আসুন আরও একটা ট্রেড নেওয়া যাক, একটু ওয়েট করুন। ওয়াও, এটাও প্রফিট। লাস্ট আরেকটা ট্রাই করি আমি, দেখি এটা কি হয়। ফাইনালি ব্যাক টু ব্যাক তিনটাই প্রফিট। ও মাই গড গাইস, আপনারা যদি এক্সপার্ট অপশনে ট্রেডিং করতে চান তাহলে নিচের দেওয়া লিঙ্ক থেকে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন। তবে সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আপনি যদি আমার প্রোমো কোড ব্যবহার করে রেজিস্ট্রেশন করেন তাহলে $20 থেকে $500 পর্যন্ত প্রথম ডিপোজিটে আপনি 100% বোনাস পাবেন। তাহলে দেরি কেন, এখনই আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করুন। তবে মনে রাখবেন এখানে আর্থিক ঝুঁকির সম্ভাবনা রয়েছে, নিজে জেনে বুঝে তবেই করুন। আবার হিরো আলম, ওকে আচ্ছা আচ্ছা, সামথিং ইজ রং। ভাই পরিস্থিতি যেমন হোক না কেন প্লেয়ারের টার্গেট অলওয়েজ হচ্ছে গোল পোস্ট, সামনে দুইটা পিলার থাকলেই শর্ট। আজকে আমার দুপুর বেলায় প্রায় 40,000 টাকার মতো হারিয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ কে বলবো ভাই এই না হলে হুজুরে বাঙালি পরিস্থিতি না বুঝেই হাত ঢুকাই দিবে, এটাই স্বাভাবিক। অবশ্য হুজুরে যে সুন্দর তালে বলতেছিল না, এই তালে সুবহানাল্লাহ আছে। জি ভাই আমার রেজাল্ট ভাই গোল্ডেন এ প্লাস ভাই, একদম কেমন লাগছে ভাই? একদম ভাই একদম অস্থির লাগতেছে, অস্থির। সানগ্লাসটাও অস্থির লাগতেছে একদম ভাই, যেন পুরো দুনিয়াটা ফাটাই ফেলতে পারবো ভাই, এমন অনুভূতি লাগতেছে এখন। আমরা আইডিয়াল, আমরা ভাই অনুভূতি যায় ভাই, যদি ব্যাখ্যা করতে পারবো না ভাই, একদম বোম্বাস্টিক লাগতেছে, একদম যেন ফেটে যাবো ভাই, ফেটে যাবো এমন অবস্থা লাগছে। এরা থাকে বাংলাদেশের পারমাণবিক বোমার প্রয়োজন নাই, এদের এক একটা রেজাল্ট পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী। আমার কথাটা শুনেন, আপনি আমার কথা শুনেন, আপনি ওনাকে মিয়া ডাকলেন কেন? কি ডাকবো? তাহলে মিয়াটা আমার ভাষায় মিয়া ডাকছি আমি, আমার এলাকার ভাষায়। না ভাইয়া, আপনি মিয়া ডাকতে পারেন না, আপনি মিয়া ডাকতে পারেন না, এটা আপনার নৈতিক সরি, কিন্তু আমরা তো ওনাকে বললাম সরি বললে তো কোনো কিছু না পরে হুট করে ভাই সরি বলতেছি না, সরি প্রথমে বলছি যে আমাদের ওখানে লিমিটেশন দিছি 80, ঠিক আছে? তারপর আমরা দেখি না লিমিটেশন 80 না, এটা আপনারই বুঝতে বললেন। আচ্ছা আচ্ছা, মিয়া শব্দটা হচ্ছে আমার এলাকায় উপহাস করে বা মজা করে মানুষকে ডাকে, তার উপর আপনি ডেকে ফেললেন মিয়া। এভাবে পুলিশ একজন, শুনেন মিয়া সম্মানিত ভাষা, আপনি হয়তো জানেন না, আমি কথা বলি, মিয়া সম্মানিত, আমার কথা শুনেন, খারাপ কোনো আমার কথা শুনেন। তাহলে তো ঢাকায় মানুষটা কথা বলার আগে একটা বাজে ওয়ার্ড ইউজ করে, তাহলে কি আমি কি এখন বাজে ওয়ার্ডটা ইউজ করব? বাজে ওয়ার্ড মিয়া না, ঢাকারা ইউজ করে হালা, তাহলে আমি হালা বলি আপনাকে, এই হালার ভাই হালা, দাঁড়ান, এটা বলতে পারি আমি? পারি না। এক জায়গায় গালি অন্য জায়গার বুলি, ব্যাপারটা মজার ছিল। তবে পুলিশের যুক্তিটাও সুন্দর ছিল, যেমন কুকুর তেমন মুগুর। আহা খুব মজা লাগতেছে, চিল পোস্ট দিতেছে। অবশ্য যে যার যোগ্য জায়গায় গেলে মজা লাগবেই, এটাকে আপনি বলতে পারেন রিয়েল সাকসেস, যোগ্য জায়গায় পৌঁছে গেছে। এসে নেশায় জড়িয়ে পড়েছে পশু পাখিরাও। সম্প্রতি তেমনই এক ঘটনা ঘটেছে স্লোভাকিয়ায়। পপি খেতে এসে আফিমে আসক্ত হয়ে পড়েছেন স্লোভাকিয়ার কিছু রাজহাঁস। রাজহাঁসগুলো এতটাই নেশাগ্রস্ত হয়েছে যে তাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে হয়েছে। এদিকে হাঁসগুলো উড়তে না পারায় তাদেরকে মাঠ থেকে সরাতেও ভালোই ব্যাগ পেতে হয়েছে চাষিদের। পপি চাষি বলেন পপি গাছ থেকে তৈরি হয় শক্তিশালী মাদক আফিম, ও দুর্ভাগ্যজনকভাবে এই হাঁসগুলো এতটাই আসক্ত হয়ে পড়েছে যে হাঁসগুলো বারবার ফিরে আসছে পপি খেতে। স্লোভাকিয়া রাজহাঁস একটি সংরক্ষিত প্রাণী, ফলে এদের সেখান থেকে সরাতে প্রয়োজন হয়েছে বিশেষ অনুমতিরও।
এখন রাজহাঁসগুলো মাদক নিরাময় প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তবে এই নেশাগ্রস্ত রাজহাঁসগুলো যে পুনরায় আবার নেশা করতে ফিরে আসবে না তার নেই কোনো নিশ্চয়তা। ভাই আমি শিওর এই হাঁসগুলো নারী হাঁস থেকে প্রতারণার শিকার হয়ে এখন নেশা আসক্ত। নারী খুব ভয়ঙ্কর, হোক সেটা মানুষ কিংবা প্রাণী। তবে এখন এদেরকে রিহাবে পাঠানোর ব্যবস্থা করা হোক, তা না হলে আমার বাসায় পাঠাই দেওয়া হোক। কি বলেন? সুগার ড্যাডি সুগার ড্যাডি মানে আপনার মূলত হলো টাকার দরকার। আমার বান্ধবী কিছুদিন আগে সুগার ড্যাডি বিয়ে করছে। আচ্ছা, বান্ধবী সুগার ড্যাডিকে বিয়ে করছে তাই এরও লাগবে। অবশ্যই পয়সা 14 তলা ফ্ল্যাট লিখে দিছি, আইফোন দিছি, আমি এগুলো চাই। কেন বলি ও মারা যাওয়ার দামে করতেছি, ও মারা যাওয়ার পর তো সবকিছু আমার। ও আচ্ছা, এই উদ্দেশ্যে সুগার ড্যাডি মানে আপনার সুগার ছেলে তো মেয়েটা পার্টে কত থাকতে হবে? 20 লাখ এরকম হলে মানে সুগার ড্যাডির পার ডে ইনকাম হতে হবে 20 লাখ। ও মাই গড। হ্যাঁ, এই মেয়েরা দেখে আপনি যেটা ভাবছেন আমিও সেটাই ভাবতেছি। এরাই হচ্ছে লাইসেন্স প্রাপ্ত দৌলতিয়ার প্রোডাক্ট। মনে তো হয় না একবারে কেউ 300 টাকার উপরে দিচ্ছে। আর লাখ টাকা সেটা তো স্বপ্নে মাঝে মাঝে আসে, সেখানে পার ডে 20 লাখ টাকা। এই যেন গাদার পিঠে বসে চাঁদ ভ্রমণ। ফেনীতে বন্যার সম্ভাবনা, এটা তো আপনারা তাড়াতাড়ি ত্রাণের টাকা তুলে মেরে দিন প্লিজ। আচ্ছা, ত্রাণের টাকা তুলে মেরে দেন না মানে বিকাশে। এটাও সুন্দর ছিল। এই বৃষ্টির মধ্যে কি কষ্ট, বউ সারা বৃষ্টি, কাল সারা রাত বৃষ্টি, বৃষ্টির মধ্যে কি কষ্ট। ভাই স্যাড রিয়েলিটি। বাইরে বৃষ্টি আছে, বাসায় ভুনা খিচুড়িও আছে, শুধু নাই একটা কিশোরী। কি ফেসটা চেনা চেনা লাগতেছে না? লাগবেই তো, খুব গাড়ির কথা মনে পড়তেছে না? তবে এর যদি আপনি না চিনেন তাহলে নিঃসন্দেহে বলা যায় আপনি এ যুগের শ্রেষ্ঠ সন্তান। এটা কেন করছিল? অবস্থা দেখছেন ভাই, যুগ পাল্টে গেছে। একটা সময় ছিল লিঙ্ক ভাইরাল হলে পোলাপাইন সুইসাইড করতো, আর এখন পর্ন স্টার হয়, সেলিব্রিটি হয়। ভাই কান্না করছেন কেন? ভাই কান্না করছেন কেন? পলক ভাই কান্না করতেছে না, ভুলে চোখ দিয়ে পানি পড়তেছে। তবে আপনারা যে যাই বলেন না কেন, এই বেচারার ফেসটা খুবই ইনোসেন্ট, দেখলেই মায়া লাগে। ভন্ডামি কিন্তু কম করে নাই, বাট তাও আফসোস লাগে এখন বেচারার জন্য। হঠাৎ করে উত্তরা পশ্চিম থানায় আসলেন এক যুবক, কাউকে কিছু না বলে ঢুকলেন ওসি তদন্তের রুমে। পায়ের উপর পা তুলে ধরালেন সিগারেট, চোখে চশমা, গায়ে নামি দামি পোশাক। এজন্য কোনো এমপি কিংবা মন্ত্রী। তার পাশে সেবানিতে আসা এক নারী তার সিগারেট সেবনে বিরক্তি বোধ করলে তাকে ওসি তদন্তের রুম থেকে বেরিয়ে যেতে বলেন ওই যুবক। বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে যেন তিনি এমন এক ব্যক্তি যেখানে পুলিশও নিরুপায়। কেউ কিন্তু কে এই যুবক, কি তার পরিচয় তা নিশ্চিত নয় কেউই। যদিও পরে জানতে পারেন এই যুবক একটি সাধারণ ডায়েরি করতে থানায় এসেছিলেন। আপনার বাবা কি এমপি? এই যে আপনার বাবা কি এমপি? লেটেস্ট মন্ত্রী, পুলিশের ডিআইজি। ভাই এটা ভালো ছিল, খানকির পোলা সিগারেট ধরাইলি কেন? পাওয়ার অফ সিগারেট টান দিলেই বডিতে আলাদা একটা ভাইব চলে আসে, আর সামনে দল ক্ষমতায় আসতেছে, পুলিশ দেখার টাইম নাই। তবে আমি শিওর ইনি থানায় আসার আগে কেজিএফ চ্যাপ্টার 9 দেখে আসছে, বডিতে এখন হিরো হিরো ফিল পাচ্ছে। ইয়েস, ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফেজ। সত্যি গাইস খুবই সুন্দর এক ভিডিও ছিল, আর ভিডিওর ভিতরে কিছু কিছু ক্লিপস ছিল এতটা অমায়িক হাস্যকরী মানে সিন ছিল, দেখলে হাসতে হাসতে তোমাদের পেট ব্যথা যাবে। তোমাদের মানে দেখলে কেন, তোমরা তো অবশ্যই দেখেছো, দেখার পরে তো আমাদের কথাগুলো শুনছো। তো কোন ক্লিপটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে জানিও। আমার কিন্তু সবথেকে বেশি লাস্টেরটা লেগেছে। তোর? আমার ওই মিডল এমপি যেটা সেই শেখ হাসিনা আসলে যারা তোমার দল ছেড়ে মানে দেশ ছেড়ে পালাবে, ওইটা কিন্তু লেটেস্ট লাগলো গাইস, সেটা কিন্তু দারুণ লেগেছে, মানে অমায়িক ছিল। আর তোমাদের কাছে কেমন কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো, কোন ফানি হয়েছে কোনটা, তো অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিও। আর নেক্সট তোমরা কি ধরনের ভিডিও চাও গাইস সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানিও, আমরা সেরকম ধরনের ভিডিও নিয়ে গাইস তোমাদের সাথে চলে আসবো, কারণ তোমাদের একটা কমেন্ট হয় আমাদের নেক্সট ভিডিও। কেউ কমেন্ট করতে ভুলো না, বেশি বেশি করে কমেন্ট করো, সেই অনুযায়ী আমরা তোমাদের জন্য ভিডিও নিয়ে আসব। অস্থির বাঙালির ভিডিও অস্থির হবে, মানে এত সুন্দর সুন্দর ক্লিপস আছে গাইস, মানে দেখলে আস্তে আস্তে তোমাদের পেট ব্যথা হয়েই যাবে। তো সেই এনজয় তো করতেই হবে, তো সুতরাং ভিডিও দেখতে হবে। আর যদি মানে তোমরা সম্ভব হয় তোমাদের, তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা তোমরা শেয়ার করো। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।